ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের মিড নাইট নিউজে। তো আজকে মিড নাইট নিউজে কী খবরটি রয়েছে সেটা হচ্ছে 2022 নিয়ে একটি বড় খবর রয়েছে। তো সেক্ষেত্রে 2022-এর যে মূল মামলা, আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে মূল মামলা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে এবং আগামী 15ই মে এই মামলা কিন্তু লিস্টেড হবে। কোন বেঞ্চে অ্যাসাইন হবে তার একটা আভাস কিন্তু গতদিন অর্ডারে লেখা ছিল। তো জাস্টিস হিমা কোহলি ম্যাডামের বেঞ্চে অ্যাসাইন হতে পারে এবং সেক্ষেত্রে সেই মামলা এর আগে তিনি 2-3টি হেডিং করিয়েছেন, তো সেক্ষেত্রে সেই মামলা কিন্তু সেখানে উঠতে পারে। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইকোর্টে একটি অঘটন কিন্তু আজকে ঘটে গেছে। সেটা হচ্ছে একটি মামলা, সুমন্ত কোলে বলে একজন প্রার্থী এবং তার সহিত আরও কিছু পিটিশনার তারা যুক্ত একটি মামলা করেন। তাদের দুটি করে ডিগ্রি আছে, অর্থাৎ বিএড এবং ডিএলএড দুটো করে ডিগ্রি আছে, বা এনআইএসের থেকে ডিএলএড আছে, দেন রেগুলার ডিএলএড আছে। তো এরকম একটা রেগুলার ডিএলএড 2022 ব্যাচের যারা প্রার্থী তারা তো সেক্ষেত্রে তাদের ডিগ্রিটা আছে, মানে দুটো করে ডিগ্রি, ডবল ডিগ্রি হোল্ডার। তো সেক্ষেত্রে সেই মামলার ক্ষেত্রে সেই মামলাটা কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে ডিসপোজ অফ হয়ে গেছে এবং সেই মামলা কিন্তু নিষ্পত্তি ঘটে গেছে, মোদ্দা কথা। তো এখানে একটু পিছনে যদি চলে যায় তাহলে এক্ষেত্রে আপনাদের জানার বিষয় ছিল সেটা হচ্ছে জাস্টিস আশার মান্তাসের একটি অর্ডার করেছেন। আগে দেখিয়ে দিই, দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, কৌশিক চৌধুরী তিনি অ্যাডভোকেটের রেকর্ড আছে, সুমন্ত কোলে অ্যান্ড আদার্স এখানে ফিরদৌস্বামী বাবু অ্যাডভোকেট ছিলেন এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য ছিলেন। তো কেসটিকে দেখুন 22শে মার্চ লঞ্চ করা হয়, ডিভিশন বেঞ্চে অ্যাপিল করা হয় এবং সেক্ষেত্রে 10ই মে কেসটাতে কিন্তু ডিসপোজ অফ এর অধিকার দেখানো হয়েছে, কন্টেস্টেড ডিসমিস করে দেওয়া হয়েছে এখানে। তো মোদ্দা কথা, এই মামলা যদি আমরা পিছনে চলে যাই তাহলে জাস্টিস আশা মান্তাসের কোর্টে এই মামলাটি ওঠে এবং সেক্ষেত্রে তিনি বলেন যে পিটিশনার যারা আছেন তাদেরকে, যাদের ডবল ডিগ্রি আছে, যেহেতু বিএড তখন অ্যাপ্লিকেবল ছিল বলে তারা ফর্ম ফিল আপ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে, তো বিএড যারা আছেন সেখানে অল্টারনেট করে ডিএলএডটা সেখানে দিতে পারবেন। এবং আজকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য যখন মামলাটা ওঠে ডিভিশন বেঞ্চে, তখনই কিন্তু বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি বলছিলেন যে তারা অলরেডি অর্ডার কমপ্লাই করে দিয়েছে কিছু কিছু জনের ক্ষেত্রে, তাহলে 2022-দের ক্ষেত্রেও অর্ডার কমপ্লাই করবে না কেন? তো সেই জায়গা থেকে মামলাটা শুনানি হয় এবং সম্ভবত এখন অর্ডার পাবলিশ হয়নি, সম্ভবত অর্ডার পাবলিশ হলে আমরা গোটা বিষয়টা জানতে পারবো। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যারা মামলাটি দায়ের করেছিলেন, বোর্ড এখানে হচ্ছে মেন অ্যাপিলেন্ট পার্টি, তো সেক্ষেত্রে তারা সম্ভবত হেরে গেছেন এবং স্পন্ডেন্ট পার্টি অর্থাৎ সুমন্ত কোলে যারা ছিলেন তারা হয়তো জিতে গেছেন, এমন একটা খবর কিন্তু উঠে আসছে। এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ হয়তো এরকমই অবজারভেশন রেখেছে যে যেহেতু মূল এসএলপি যদি সেক্ষেত্রে যা নিষ্পত্তি হবে তার উপর বেস করে এটাও হবে, কিন্তু এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা সিম্পল ডিরেকশন হয়তো অর্ডারে লেখা থাকবে যে যেখানে গিয়ে সুমন্ত কলেজও যারা এরকম ফাইল করেছেন তাদের ক্ষেত্রে বা নতুন করে ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউতে সেখানে মার্কস রেডি করে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি 2022 অ্যালাউ হয়ে যায় সুপ্রিম কোর্টে ওই এসএলপি ধরলে, তাতে নেরাও কিন্তু পার্টিসিপেশন করবে এবং সরাসরি কিন্তু রিক্রুটমেন্টের মধ্যে ঢুকে যাবেন এবং সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হতে পারে। তেমনই হয়তো ডিরেকশন হয়তো আসবে। তো অর্ডারটা আপলোডের জন্য আমরা একটু অপেক্ষা করবো, অর্ডার আপলোড হলে এর বিষয়ে আমরা খবর দেবো। তো মোদ্দা কথা, 2022-এর মূল মামলা সুপ্রিম কোর্টে 15 তারিখ ওঠার সম্ভাবনা রয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে ডবল ডিগ্রি যাদের আছে তারা কিন্তু সুইচ ওভার করে বিএড থেকে ডিএলএডে কিন্তু হয়তো এসে গেছেন, এমনই কিন্তু ডিভিশন বেঞ্চে অবজারভেশন আজকে ছিল। তো যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা। আশা করি ভিডিওটা আপনাদের খানিকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।